এই যে বড় চোখ, এই দর্শক অনেকে হয়তো বা চোখ দেখেন নাই, এই যে দেখবেন চোখ, এই চোখগুলো অনেক বড় হয় তাই না? বড় মানে অনেক বড় হয়। হ্যাঁ, ফসকা পড়ে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কাছে ও দূর দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগত। কিন্তু আমরা গ্রামে থাকার কথা বলি, তো গ্রামে থাকা একটু অসুবিধা কি, সব কিছুরই একটা পারিপার্শ্বিক একটা প্রতিক্রিয়া রয়েছে। তো গ্রামে একটা অসুবিধা কি, গ্রামে একটা অসুবিধা এই যে দেখুন, এটা হলো একটা বাড়িতে ঢুকতে ওই যে ওই মাথায় দেখা যায় ওখান থেকে এই বাড়িটা ঢুকতে, এটা এখান থেকে এতখানি ওই যে মাথায় দেখা যায়, তার মানে এটা এখান থেকে প্রায় 400 ফুট, প্রায় 400 ফুট দূর এক রাস্তা থেকে তারপরে বাড়ি ঢুকতে হয়। তো সেখানে বৃষ্টির দিনে গ্রামে যেহেতু রাস্তাঘাট কাঁচা থাকে, পাকা থাকে না, তো এখানে হাঁটা চলা খুবই মুশকিল। তো দেখুন এই বাচ্চাটা ও যেভাবে হাঁটতেছে, ও যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করছে হাঁটতে, কিন্তু আমি আসলে ওইভাবে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না। তো যাই হোক, তো গ্রামে আসলে একটু মাটির কাছাকাছি থাকার একটু চেষ্টা করি, যেহেতু শহরে থাকি, শহরে ইট পাথরের শহর, কখনো মাটির স্পর্শ পাই না, তো যে কারণে একটু কাদামাটির একটু সংস্পর্শে আসার চেষ্টা করি। তো যাই হোক, গ্রামে অসুবিধা হলো সব সময় আপনি জুতা পরে হাঁটতে পারবেন না, পরিপাটি কাপড় চোপড় পরিপাটি হয়ে আপনি চলতে পারবেন না, তো এই একটাই অসুবিধা। তো গ্রামে তো এখানে দেখুন এই যে এইটা হলো এইখানে এই যে কাদামাটি, এরা এখানে হাঁটাচলা করার জন্য এই যে এখানে যে পদ্মা সেতু দিয়ে রাখছে, এই যে পদ্মা বহুমুখী সেতু, এটার উপর থেকে এটা পার হবে। এই যে আমি পার হলাম পদ্মা সেতু, এই যে আসো, ও কিভাবে পার হচ্ছে পদ্মা সেতু দেখেন, এই যে হ্যাঁ, এই যে ও পদ্মা সেতু পার হয়ে গেল। তো এই যে বাড়ি থেকে বের হলাম, যেখানে একটা পাইপ বিছানো রয়েছে, এটা হলো ড্রেজার দিয়ে হয়তো বা কেউ এখানে তার নিচু জমিন ভরাট করতেছে কিংবা বাড়ির কাজের জন্য। দর্শক, যেটা দেখিয়েছিলাম একটু আগে আমি, এই হলো গ্রামের রাস্তা, এটা হলো যে সরকারি রাস্তা, রাস্তার অবস্থা এদিকে এই যে সরকারি রাস্তা, আর এটা হলো যার যার বাড়িতে ঢোকার জন্য। গ্রামের বাড়িতে দেখেন এখান থেকে শুরু করে এখানে ওই যে মাথায় যে সোজা দেখতেছেন, যেখানে শেষ প্রান্ত বুঝতে পারছেন আপনি, ওই শেষ প্রান্ত, ওখান থেকে আরবার ওইখান থেকে একটা বাড়ির সীমানা শুরু। তার মানে এই যে রাস্তাটা, এই রাস্তাটা হলো গ্রামে যারা থেকে থাকেন এরা তাদের ব্যক্তিগত উদ্যোগে এই রাস্তাগুলো করা। তো এই যে এখানে দেখুন গ্রামের বাড়িগুলো কত পাতলা পাতলা। এখানে একটা বাড়ি, এখান থেকে মাঝখানে প্রায় 200 ফুট দূরত্ব, তারপরে ওইদিকে আরেকটা বাড়ি, ঠিক প্রত্যেকটা বাড়ির দূরত্ব এরকম। আর এখানে এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এই ফাঁকা জায়গাটা এখানে কিছুদিন আগে এখানে তরমুজের চাষ করেছিল। গত 3-4 বছর পর্যন্ত এই জায়গাগুলো খুব তরমুজের চাষ করত, কিন্তু গত বছর এরা তরমুজ চাষ করে এরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হবার পরে এই কারণে এরা এখন অনেকেই বলছে যে না, তরমুজের চাষ আমরা আর করবো না। তো এই যে দেখুন এই যে খালি মাঠ, এটা এখন ধান চাষের সময় হয়ে গেছে। হয়তোবা আপনি শুনতে পাবেন ওই যে দূরে একটা ট্রাক্টর চলতেছে, টিলার মেশিন, ও জমিন চাষের কাজ চলতেছে। তো এর মধ্যে দেখুন দর্শক, এই যে দেখতে পাবেন যে এখানে মাঠের মধ্যে অনেকগুলো গরু রয়েছে। তো এগুলো সব দেশি জাতের গরু, এগুলো প্রত্যেকের বাড়িতেই 2টা 3টি 4টা 5টা করে এরকম গরু থাকে। তো এগুলো দিয়ে কি হয়, এগুলো দিয়ে যেমন এদের প্রতিদিনের যে দুধের যে চাহিদা, সেই চাহিদা তারাই
গরু থেকে তাদের পূরণ হয়ে থাকে। এবং সাথে একটা ব্যাপার যে এদের পিছনে কোনো অতিরিক্ত খরচ করতে হয় না দর্শক। সকালবেলা দেখুন গরু এখানে রশি দিয়ে এখানে বেঁধে রেখে গেছে, ও হয়তো বা দুপুরবেলা ওকে নিয়ে যাবে ছায়ায় কোথাও বা পানি খাওয়াবে, বা এখন এই বৃষ্টির দিনে এখন পানি খাওয়ানোর প্রয়োজন পড়ে না, কারণ এই যে দেখুন এখানে বেঁধে রাখছে, এখানে পাশেই পানি রয়েছে। তো এই হলো অবস্থা। তো এই হলো গ্রামের মানুষের জীবনযাপনের অবস্থা। সকালবেলা উঠে বাজারে গেছে, এই যে বাজার থেকে আসছে। দেখুন দর্শক, গ্রামের জীবন। এখানে দুজন মানুষ মিলে একটা স্যালো মেশিন নিয়ে যাচ্ছে, সম্ভবত কোথাও খেতে হয়তো বা পানির সেচ দিবে। এখন যেহেতু বৃষ্টির সিজন, খেতে পানির সেচ দেওয়ার প্রয়োজন পড়ে না। যদি খেতে পানি সেচ না দেয়, তবে এই যে বিভিন্ন জলাশয় রয়েছে হয়তো বা সেচ করে মাছ ধরবে, আর যদি মাছ ধরে থাকে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। না, মাছ ধরতে তো বিরক্তিকর। মাছ ধরলে না, মাছ ধরার একটা মজা লাগে। মাছ ধরার নেশা হয়েছে, তাই মাছ উঠলে তাহলে মাছ ধরতে মজা লাগে, কিন্তু মাছ যদি না ওঠে এত বিরক্তিকর। তো দর্শক, আমি আমার ছোটোবেলায় আমি এই সমস্ত এরিয়ায় আমি বিভিন্ন সময় মাছ ধরেছি। ওই যে একটা চিংড়ি মাছ আছে, এই যে ভেতরে ঢুকছে। হ্যাঁ, তো তখন আসলে দেখতাম প্রচুর পরিমাণে চিংড়ি মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ এই জাতীয় মাছ ধরা পড়তো। কিন্তু আসলে এখন খালবিল নদী থেকে আসলে মাছ হারিয়ে গেছে, এখন আর ওই পরিমাণ পর্যাপ্ত পরিমাণ মাছ নেই। এই হাত দিয়ে ধরো না, ধরো না কেন, ধরো কেন, গায়ে তো কাদা ছিটবে। দেখুন দর্শক, গ্রামে যে সমস্ত ছেলেপেলে বসবাস করে কিংবা গ্রামে যাদের জন্ম, দেখুন তাদের জীবন কতটা দুরন্তপনা কিংবা তাদের শৈশব কৈশোর আসল কতটা মিষ্টি মধুর। শহরে যেই ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলেকে যদি এভাবে গ্রামে নিয়ে এভাবে কোনো পরিবেশে আপনি ছেড়ে দেন, ও কি কখনো আসলে তাদের সাথে এভাবে অ্যাডজাস্ট করতে পারবে কিনা কিংবা উপভোগ করতে পারবে কিনা।